দুঃসহ যাতনা ভোগ করে আবার কেউ এখনো ফিরে আসেননি। এটা ধরে নেওয়ার আর কোনো কারণ থাকছে না। যারা ফিরে আসেননি তারা এই জগতে আছেন, এই আশাটাও নিভে গেল। ৩৬ জুলাই বা ৫ আগস্ট পট পরিবর্তনের পর যারা বেঁচে ছিলেন তারা ফিরে এসেছেন, কিন্তু যারা ফিরে আসেননি তাদের ভাগ্যে কি হয়েছে আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা যখন গুম হওয়া পরিবারগুলোর কাছে গিয়েছি তখন তাদের মা বাবা, তাদের স্ত্রী, ভাই বোন, অবুঝ সন্তানেরা আমাদেরকে জিজ্ঞেস করেছে আমাদের প্রিয়জন কি বেঁচে আছেন, আপনারা কি তার কোনো খবর জানেন? আমরা বলেছি আমাদের কাছে কোনো খবর নেই। শিশুরা অনেক সময় হাত ধরে টেনে একটা দেয়ালের পাশে নিয়ে গেছে, আপন মনে ছবি এঁকেছে, বাবার ছবি। ছবি দেখি আঙ্গুল দিয়ে বলতেছে এ আমার বাবা। আমার বাবা কি আর কোনোদিন ফিরে আসবে? এই অবুঝ শিশুর কাছে আমাদের কোনো জবাব ছিল না। এত নিষ্ঠুর, এত নির্মম কিভাবে মানুষ হতে পারে? পট পরিবর্তনের পর সাবেক গণভবনকে এখন জুলাই স্মৃতি জাদুঘর করা হয়েছে। সেখানে একটা ডামি প্রতীকী আয়নাঘর বানানো হয়েছে। আমার দেখার সুযোগ হলো। অবশ্য আমিও আয়নাঘরের কাছাকাছি ছিলাম। প্রথমবার আমাকে গ্রেফতার করার পরে সেই আচরণই আমার সাথে করা হয়েছিল। 11.5 মাস তাদের কবলে থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছিলেন। পরপর 3 বার এইরকম স্বৈর শাসনের হাতে আমি বন্দী হয়েছিলাম। আমার কোনো আফসোস নেই, বন্দী আমি একা হই নাই, আমার লক্ষ সহকর্মীও বন্দী হয়েছিল। কাজে আমি ছিলাম মাত্র তাদের একজন। সেই আয়নাঘরের প্রতীকী স্থাপনা যখন দেখলাম আমি অবাক হয়ে গেলাম যে পাসপোর্ট 6 ইঞ্চির এই মানুষগুলো এখানে পা লম্বা করে তো ঘুমানোর কোনো সুযোগ ছিল না। শুধু একটা কবরের সাইজ, ওখানে পেশাব, ওখানে পায়খানা, ওখানে গোসল, ওখানে থাকা, ওখানে খাওয়া। এই মানুষগুলোর জন্য বেঁচে থাকাই ছিল একটা মহাযুদ্ধ। এরপরে হাজার হাজার যুবককে পঙ্গু করা হয়েছে, হাজারো মাকে বেইজ্জত করা হয়েছে। আপনাদের পাশের জেলা নোয়াখালীর সুবর্ণচর, একটা প্রতীকে ভোট দেওয়ার কারণে পশুরা আমাদের এই মাকে সংঘবদ্ধ ধর্ষণ করেছিল, তার সন্তান সন্ততির সামনেই করেছিল। ফেসিবাদের ওই সময় বহু চেষ্টা করেছি, আসতে পারি নাই। ফেসিবাদের দিন ফুরানোর সাথে সাথেই গিয়ে সেখানে উড়াল দিয়ে গিয়েছিলাম। এই মাকে বলেছি, মা আপনার সাথে যে আচরণ করেছে গোটা 18 কোটি মানুষের হৃদয় কলিজা তারা ভেঙ্গে দিয়েছে। আজকে নোয়াখালীতে যখন গিয়েছি তারা দাবি তুলেছেন, আহ্বান জানিয়েছেন সুবর্ণচরের জন্য একটা পৌরসভা করা হয়। আমি বলেছি আর কিছু না হলেও ওই নির্যাতিত নিপীড়িত মায়ের সম্মানে পৌরসভা করব ইনশাআল্লাহ।